যারা 1,00,000 যিনি হাদিস সনদ মুখস্থ ও করছে মতন সহ। হুম, আচ্ছা, যিনি সনদ ও মতনের বৃত্তান্ত। এখন দেখেন আমরা এখানে একটা অনেকে মানে ভুল বোঝাবুঝি করে, হাফেজে হাদিস মানে 1,00,000 হাদিস মানে সে আলাদা আলাদা হাদিস মুখস্থ করছে, তাকে মানে হাফেজে হাদিস বলা হয়। তবে ব্যাপারটি এমন না, ব্যাপারটি হলো একটা, মনে করেন কি বলে, একটা মতনে অনেকগুলো সনদ থাকে, ঠিক আছে, একটা মতনে অনেকগুলো সনদ থাকে। তো সনদে একটা হাদিসের কমপক্ষে 700 সনদ হতে পারে, 500 সনদ হতে পারে, আরো বেশি হতে পারে, বুঝছেন? তো এইভাবে হাদিস একটাই কিন্তু সনদ কতগুলা, 500, 600, 700। তো এই দৃষ্টিকোণ থেকে মনে করেন সে মানে তাকরারে হাদিসের হাফেজ, এভাবে সে মনে করেন 1,00,000 হাদিস বা 50,000 হাদিস তাকরার করে, আলাদা আলাদা না। হ্যাঁ, ওনাদেরকে হাফেজ হাদিস বলা হয়। সনদ ও মতনের বৃত্তান্ত সহ 1,00,000 হাদিস আয়ত্ত করেছেন তাকে হাফেজ হাদিস বলে। পরে হুজ্জাত, অনুরূপভাবে যিনি 3,00,000 হাদিস আয়ত্ত করেছেন তাকে হুজ্জাত বলা হয়। যিনি 3,00,000 হাদিস মুখস্থ করেছেন তাকে হুজ্জাত বলা হয়। হাকিম, যিনি সব হাদিস আয়ত্ত করেছেন তাকে হাকিম বলা হয়। রিজাল, হাদিসের রাবি সমষ্টিকে রিজাল বলে। যে শাস্ত্রে রাবিগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল বলা হয়। রিজাল কাদেরকে বলে? যারা, রজুলিনের বহুবচন কি রিজালুন। তো যারা হাদিসের রাবি রিজাল। সমষ্টি, অর্থাৎ হাদিসের যত রাবি আছে, যত রেওয়ায়াতকারী আছে, তাদেরকে একসাথে বলা হয় কি রিজাল। আর যে শাস্ত্রে বা যে গ্রন্থে এই সকল রাবিগণের জীবনী বর্ণনা করা হয় সেই গ্রন্থকে বলা হয় আসমাউর রিজাল। দেখবেন আসমাউর রিজাল এই এই মানে কি বলে, এই নামটা বা এই বাক্যটা ইলমি অঙ্গনে একটা পরিচিত, আসমাউর রিজাল। ঠিক আছে, রিজাল, রিজাল হতে হবে আমাদের। রিজাল কারা? যারা এই কি বলে সাহাবি, তাবিঈ, তাবিঈ এবং তাদের সদৃশ্য, তাদের মতো, তাদেরকে বলা হয় কি রিজাল। অর্থাৎ যারা হাদিসে কি বলে, মানে হাদিস বর্ণনা মুহাদ্দিসিনে কেরামকে বিশেষ করে মানে রিজাল বলা হয়। আচ্ছা, রেওয়ায়াত, হাদিস বর্ণনা করাকে রেওয়ায়াত বলে। কখনো কখনো মূল হাদিসকেও রেওয়ায়াত বলা হয়। যেমন এই কথার সমর্থনে একটি রেওয়ায়াত ও হাদিস আছে, ঠিক আছে। রেওয়ায়াত মানে হলো হাদিস বর্ণনা করা, এটাকে বলা হয় রেওয়ায়াত। কিন্তু কখনো কখনো মূল হাদিসটাকে অর্থাৎ মূল মতনটাকেও রেওয়ায়াত বলা হয়। উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে এই কথার সমর্থনে একটি রেওয়ায়াত আছে, বলে না মানুষে, এই কথার সমর্থনে বা এই কথার পক্ষে বা এই পক্ষের দলিল, এই কথার দলিল হিসেবে একটা রেওয়ায়াত আছে। এখানে রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য হাদিস। তো কখনো কখনো রেওয়ায়াত দ্বারা হাদিসটা উদ্দেশ্য হয়। সনদ কাকে বলে? হাদিসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলা হয়। হাদিসের যে মূল কথাটা, এটা সূত্র পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলা হয়। অর্থাৎ এই হাদিসটা মানে কি বলে, একবারে ধারাবাহিক ভাবে পরম্পরায় কার থেকে কে পাইছেন, আল্লাহ রাসূল থেকে অমুক সাহাবী, অমুক সাহাবী থেকে অমুক সাহাবী, এর একবারই পরম্পরায় যে ব্যক্তি বুখারী লিখছেন, তিরমিজি লিখছেন, নাসাই লিখছেন, সিয়াসির কিতাবগুলো লিখছেন, তাদের পর্যন্ত পৌঁছেছে এবং তারা তাদের কিতাবে এটা কি করেছেন, সংকলন করেছেন। ওইটাকে কি বলা হয়? সনদ বলা হয়। এখন নতুন করে আমাদের আর সনদ কোনো জোগাড় করার কোনো প্রয়োজন নেই। আমাদের ইমামগণ, অর্থাৎ এই যে সিয়াসিত্তার কিতাবগুলোতে তারা মানে সনদ সনদ উল্লেখ করে আমাদেরকে সনদ উপস্থাপন করা থেকে ফারেক করে দিয়েছেন। এই কথাটা পাবেন আপনারা ইয়েতেই কি বলে, আহ মিসবাহুল মাসাবিহ এর খুতবাতে পাইবেন সেম কথাটা। কি বলবেন? মতন কাকে বলে? হাদিসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন বলে। হাদিসের মূল কথা এবং শব্দ সমষ্টিকে মতন বলে। মারফু হাদিস, যে হাদিসের সনদ বর্ণনা পরম্পরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। মারফু হাদিস কাকে বলে? মারফু হাদিস কাকে বলে? এমডি আব্দুল মান্নান, জি। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ বর্ণনা পরম্পরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। অর্থাৎ যে হাদিসের সনদ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছেছে ওইটাকে কি বলে? মারফু হাদিস। আর মারফু মাওকুফ, হাদিস। হ্যাঁ, মাওকুফ হাদিস কাকে বলে? যে হাদিসের বর্ণনা যেটা সূত্র, পৌঁছেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেননি।
আচ্ছা, তো বুঝতে পারছেন না? মারফু হাদিস হলো যে হাদিসের সনদ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। জি মওকুফ হাদিস যে হাদিসের বর্ণনা সূত্র ঊর্ধ্ব দিকে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে সনদ সূত্রে কোনো সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মওকুফ হাদিস বলে। এর অপর নাম আসার। যে সনদ যে সনদ সূত্রে কোনো সাহাবীর কথা বা কাজ অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মওকুফ হাদিস বলা হয়। কিছু নেই। আফওয়ান, একটু পানি খেলাম তো এই একটু বিরতি নিলাম। আফওয়ান। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? একটু বলবেন। জি শোনা যাচ্ছে। জি জি ক্লিয়ার শোনা যায়। কথা আওয়াজ সব ঠিকঠাক আছে? আমি তো মনে জি হয় জি অনেক জোরে জোরে বলতেছি, আমার গলা পুরো অবস্থা খারাপ। পানি খেলাম মাত্র। জি আচ্ছা, হাদিসে মওকুফটা বুঝছেন? জি হাদিসে মারফু। যে হাদিসের সনদটা উপরের দিক থেকে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, বুঝছেন? জি এমনি বলতে পারি, অর্থাৎ যে সনদ সূত্রটা হাদিসের যে সনদটা আছে ওইটা সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মওকুফ হাদিস বলে। অর্থাৎ হাদিসে মওকুফ ওইটা সরাসরি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছেনি, তবে মানে উপরের দিক থেকে সাহাবী কোন সাহাবী পর্যন্ত পৌঁছেছে এবং তার এটা সমর্থনও জানিয়েছেন, ওইটাকে মওকুফ হাদিস বলে। এটা মওকুফ মানে কি, নিজে জিনিসটাকে এখনো একটু অফ রাখা বা ঝুলিয়ে রাখা। ঠিক আছে, এখন এটা ফাইনাল হয় নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছবে তখন এটা একবারে পুরা সর্বদিক থেকে এটা কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। সব দিক থেকে এটা যাচাই বাছাই হয়ে যাবে, অর্থাৎ এটা মারফু হাদিসে পরিণত হবে। সহজে এটা বলতে পারি আমরা, মারফু হাদিসের পরের পর্যায়টা হলো কি মওকুফ হাদিস। মারফু হাদিসটা একবারে জি ধারাবাহিক সনদের দিক সনদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, আর মওকুফ হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এখনো পৌঁছেনি। ওটাকে বলা হয় কি মওকুফ হাদিস। বাইজিদ ভাই, কি অবস্থা, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার মনটা মনে হয় খারাপ, আপনার কথাবার্তা আস্তে বলেন। শরীরটা ভালো? শরীর স্বাস্থ্য? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে জি আপনি ভালো আছি সম্ভবত ওই যে আলহামদুলিল্লাহ। হ্যাসখানায় চাকরি করেন না? জি জি হ্যাসখানাতে আসলে অনেক চাপ। ভোর রাতে উঠতে হয়। এরপর আবার সকাল থেকে ডিউটি। মানে অনেক লম্বা একটা জার্নি। রাত্রে আবার মনে করেন সবকিছু থেকে অবসরে ক্লাসে বসেন। এটা তো অনেক বড় একটা বিষয়। এটা প্রমাণ করে যে হ্যাঁ আপনি মানে কি বলে, মানে প্রকৃতপক্ষে একজন তালিবুল ইলম, অর্থাৎ ইলম পিপাসু একজন ছাত্র। ঠিক আছে? ইনশাআল্লাহ দোয়া করবেন। আল ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে, আল্লাহ পাকের শান অনুযায়ী আল্লাহ পাক আপনাকে ইলমি অঙ্গনে পদচারণা করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের শান অনুযায়ী। হ্যাঁ পাশাপাশি যদি আপনার আমিন। আশেপাশে, আপনি কোন জায়গায় আছেন বর্তমানে? ঢাকাতে? আমি ঢাকাতে আছি, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। ও, জি থানা কি কদমতলী পড়ছে নাকি? এটা আপনার ইকুরিয়া। ও, ইকুরিয়া, ইকুরিয়া। হ্যাঁ হ্যাঁ আরে, ইয়ে চিনেন, জামিয়া হাকিমুল উম্মত চিনেন? জামিয়া হাকিমুল উম্মত, এই যে কাছাকাছি। হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেবের মাদ্রাসা। জি হুজুর মাদ্রাসা আমি কাছেই হাঁটতে 10 মিনিট লাগে হাঁটতে। আপনার মাদ্রাসা থেকে কাছে? এই 10 মিনিট হাঁটতে গেলে। আমি তো এখানে ছাত্র, আমার শাইখ, ঠিক আছে, আব্দুল মতিন হোসেন সাহেব ও আমার শাইখ। ওইখান থেকে আমার হাতে খড়ি। ওইখানে হ্যাসখানে পড়েছিলাম যখন জামিয়া হাকিমুল উম্মত হয়নি। ঠিক আছে, জামিয়া হাকিমুল উম্মত হওয়ার আগে ছিল নাম ছিল মার্কাজুন নূর। তখন থেকে আমরা এখানে পড়ি। আর যখন জামিয়া হাকিমুল উম্মত হয় তখন থেকে আমরা ছাত্র ছিলাম। যখন এটা ইকুরিয়াতে নেয় তখন প্রথম বর্ষের ছাত্র ছিলাম আমরা। এরপরে থেকে অর্থাৎ কাফিয়া পড়ছিলাম এখানে, কাফিয়া পড়ার পর থেকে চলে আসছি।
ঠিক আছে? এখানে আমাদের একটা প্রাণের প্রতিষ্ঠান ও। এলবি মাতৃভূমি। ওই যাওয়া হয় না প্রতিষ্ঠানে এখন? হুম। তাহলে তো আপনার কাছের এখন মানুষ আসা ভাই। হয় মাদ্রাসায়? বলেন। বলতেছি মাদ্রাসায় এখন আসেন কিনা কেমন মতে? আপনার কথাগুলো আস্তে শোনা যায় বুঝছেন? ফ্যানটা অফ করলাম তাই। হুম। বলতেছি এখন আপনি তো হাকিমুলের মতে আগে পড়তেন, তো এখন আসেন কিনা মাদ্রাসায়, আসা হয় কিনা? ও আমার আমার হ্যাঁ, হ্যাঁ, আসলে ওই যে কি বলে মূলত হাকিমুল্লাহবোধ মাদ্রাসাটা ছিল আগে ঢালকানগর, ঠিক আছে? গ্যান্ডারিয়া ঢালকানগরে। হ্যাঁ, 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 তো ওইখানে যাওয়া হয়, ওইখানে হযরতের খানকা আছে, খানকা ইমদাদি আশরাফিয়া। ওইখানে যাওয়া হয়, যেমন মাসিক ইজতেমা হয় প্রতি ইংরেজি মাসের ২য় সপ্তাহে মাসিক ইজতেমা হয়, ওইখানে যাওয়া হয়। আবার হযরতের তো মনে করেন সমস্ত কথা, সমস্ত বয়ান বর্তমানে লাইভ আকারে শোনা যায় সব জায়গা থেকে। যদি ফিজিক্যালি ভাবে ওখানে যেতে না পারি, তখন হযরতের বয়ানগুলা বা জুমার দিনের বয়ান অথবা মঙ্গলবারের বয়ান অথবা মাসিক ইজতেমার বয়ানগুলা লাইভে শোনার চেষ্টা করি।